সরকার প্রথম থেকেই নির্বাচনের আগে থেকেই কার্ডের রাজনীতি করে যাচ্ছে, স্বাভাবিকভাবে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যেটা মানুষ কিছুটা উপকার পাবে বলে আমরা মনে করছি। যে এই বাজেটটাকে আমাদের মনে হয়েছে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত। 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন হয়েছে 9,38,000 কোটি টাকার বাজেট মাননীয় অর্থমন্ত্রী তিনি উপস্থাপন করেছেন। তো এই বাজেটের ইতিবাচক এবং নেতিবাচক দিক উভয়ই রয়েছে। আমরা উভয়টাই পর্যালোচনা করছি, বিশ্লেষণ করছি এবং অর্থমন্ত্রী পুরো বক্তব্য আপনারা শুনেছেন। তিনি পুরো বাজেট এবং তার এই সরকারের আর্থিক যে পরিকল্পনা সেটা উপস্থাপন করেছে। আমরা যদি একটু ভালো কথা দিয়ে শুরু করি তাহলে আমাদের একটু স্বস্তির জায়গা হচ্ছে যে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দ বেড়েছে। সামাজিক নিরাপত্তা খাতে, যেহেতু এই সরকার প্রথম থেকেই নির্বাচনের আগে থেকেই কার্ডের রাজনীতি করে যাচ্ছে, স্বাভাবিকভাবে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যেটা মানুষ কিছুটা উপকার পাবে বলে আমরা মনে করছি। আর নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি দ্রব্যের কর কমানো হয়েছে। তা আমরা আশা করি সেটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে, যদিও অর্থমন্ত্রীর বক্তব্য আমরা পাইনি যেটা কীভাবে ইমপ্লিমেন্ট করবে, ব্যবসায়ীরা যদি এটা না মানে তখন কি করবে, কিন্তু যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে দ্রব্যমূল্যের দাম কিছুটা কমে আসার কথা। আমাদেরকে এখন দেখতে হবে সামনে। আমাদের বড় সমালোচনার জায়গাটা হচ্ছে এই বাজেটের, যে এই বাজেটটাকে আমাদের মনে হয়েছে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত। কারণ আপনি দেখবেন যে এই বাজেটের 9,38,000 কোটি টাকা তারা ব্যয় করবে এবং এই আয়টা তারা বলতেছে যে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং যেটা আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এই পরিমাণ রাজস্ব মানে আদায় করা সরকারের পক্ষে, এই প্রশাসন এবং কর কাঠামোর পক্ষে সম্ভব না। এবং বাজেটে 2,43,000 কোটি টাকার ঘাটতি রয়েছে। ফলে যদি 6,95,000 কোটি টাকার যেই রাজস্ব সেটা যদি আদায় করতে না পারে, এবং স্বাভাবিকভাবে এটা সরকার পারবে না, তাহলে এই ঘাটতি কিন্তু অনেক বাড়বে এবং সরকারকে তখন কি করতে হবে, অভ্যন্তরীণভাবে ব্যাংকগুলো থেকে এবং বিদেশ থেকে আসলে ঋণ নিতে হবে। এই লক্ষ্যমাত্রা, এই রাজস্ব লক্ষ্যমাত্রা আয় অর্জন করতে হলে রাজস্ব প্রবৃদ্ধির হার অন্তত 42% হতে হবে। এই লক্ষ্যমাত্রা অবাস্তব। দেশের ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক রাজস্ব প্রবৃদ্ধি হয়েছিল 27.3%। যদি আগামী অর্থ বছরে সেই সর্বোচ্চ রেকর্ড করা সম্ভব হয়, তাও লক্ষ্যমাত্রার তুলনায় 70,000 কোটি টাকার ঘাটতি থাকবে। ফলে এই ঘাটতি সরকার কিভাবে মিটাবে, অর্থাৎ